বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অতি সম্প্রতি আমরা আমাদের দেশে লক্ষ্য করছি যে গণমাধ্যম কর্মীদের মাঝে ঐক্যের নামে বিতর্কিত কিছু গণমাধ্যম কর্মী বিভিন্ন কর্মতৎপরতা শুরু করেছেন। গণমাধ্যমের যে একটা বিরাট ভূমিকা আছে দেশের উন্নয়নের জন্য এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, এটা অনস্বীকার্য। কিন্তু এই গণমাধ্যমেই যখন বিতর্কিত হয়ে যায়, এই গণমাধ্যমেই যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন মানুষের মনে একটি শঙ্কার তৈরি হয়, উদ্বেগের তৈরি হয়। গণমাধ্যম তার ক্ষমতা ও জাতীয় দায়বদ্ধতা, বাংলাদেশের নৈতিক সাংবাদিকতার সংকট কী, এই ব্যাপারে আমি আজকে আলোচনা করতে চাই। সাংবাদিকতা মানব সভ্যতার অন্যতম মহান ও মর্যাদাপূর্ণ পেশা হিসাবে বিবেচিত। একটি দায়িত্বশীল গণমাধ্যম জাতির বিবেক হিসাবে কাজ করে। এটি জনগণকে তথ্য দেয়, দুর্নীতি উন্মোচন করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার। স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো রাষ্ট্র প্রকৃত অর্থে গণতান্ত্রিক বা সভ্য দাবি করতে পারে না। তবে প্রতিটি স্বাধীনতার মতো গণমাধ্যমের স্বাধীনতারও দায়িত্ব ও সীমা রয়েছে। সীমাহীন, বেপরোয়া ও অনৈতিক স্বাধীনতা সমাজের জন্য ধ্বংসাত্মক এবং রাষ্ট্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। যখন সাংবাদিকতা নৈতিকতা হারিয়ে প্রচারণা, বিভ্রান্তি, ভয় প্রদর্শন, ব্যক্তিস্বার্থ বা বিদেশি প্রভাবের হাতিয়ারে পরিণত হয়, তখন তা আর জনগণের সেবা করে না, বরং সংকীর্ণ রাজনৈতিক, আদর্শিক ও ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে। তখন সাংবাদিকতা পরিণত হয় হলুদ সাংবাদিকতায়, যা জাতীয় ঐক্য নষ্ট করে, জনগণের আস্থা ধ্বংস করে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়। বাংলাদেশ গত 2 দশকে, বিশেষ করে শেখ হাসিনার 16 বছরের কর্তৃত্ববাদী শাসনামলে এই বিপজ্জনক বাস্তবতার অভিজ্ঞতা অর্জন করেছে। সে সময় গণমাধ্যমের একটি অংশ তাদের পেশাগত নৈতিকতা পরিত্যাগ করে প্রকাশ্যে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে একাত্ম হয়ে পড়ে। ক্ষমতার বিরুদ্ধে সত্য বলার পরিবর্তে তারা কর্তৃত্ববাদের রক্ষক ও প্রচারক হয়ে ওঠে। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে তারা ভিন্নমত দমনে সক্রিয় ভূমিকা পালন করে এবং স্বৈরাচারীকে সহযোগিতা করে। দেশের মানুষ স্পষ্টভাবে দেখেছে কিভাবে কিছু প্রভাবশালী পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং মিডিয়া ব্যক্তিত্ব পরিকল্পিতভাবে মিথ্যা বর্ণনায় তৈরি করে রাজনৈতিক প্রতিপক্ষ, ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রাণ মানুষ, নিরীহ মানুষ, জাতীয়তাবাদী গোষ্ঠী এবং ভিন্ন রাজনৈতিক মতের মানুষদের নিপীড়নের পরিবেশ সৃষ্টি করেছে। মিথ্যা সংবাদ তৈরি করা হয়েছে, সত্য গোপন করা হয়েছে এবং বাছাই করা সংবাদ পরিবেশনকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। অসংখ্য নিরীহ মানুষ সামাজিক, রাজনৈতিক ও আইনি হয়রানির শিকার হয়েছে শুধুমাত্র মিডিয়ার তৈরি কৃত্রিম বর্ণনার কারণে, যেখানে তাদের জঙ্গি, মৌলবাদী, রাষ্ট্রবিরোধী বা উন্নয়নের শত্রু হিসাবে উপস্থাপন করা হয়েছে। সেই সময় প্রকৃত সাংবাদিকতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৎ সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে, প্রান্তিক করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে, হয়রানি করা হয়েছে কিংবা নীরব থাকতে বাধ্য করা হয়েছে। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান শুধুমাত্র সত্য প্রকাশের চেষ্টা করার কারণে নিপীড়নের শিকার হয়েছে। অনেককে দেশ ছাড়তে হয়েছে। অথচ বিস্ময়করভাবে তথাকথিত গণমাধ্যমের স্বাধীনতার রক্ষকরা এইসব অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। তারা গণমাধ্যম বন্ধের বিরুদ্ধে কথা বলেনি, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেয়নি, বরং অনেক ক্ষেত্রে তারা সরকারের দমন পীড়নকে বৈধতা দিয়েছে এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং নূতন বয়ান তৈরি করেছে। এই নীরবতা কেবল ভয়ের কারণে ছিল না, এর পেছনে ছিল রাজনৈতিক আনুগত্য, আর্থিক স্বার্থ, আদর্শিক অবস্থান এবং ক্ষমতার সুবিধাভোগী হওয়ার মানসিকতা। কিছু মিডিয়া ব্যক্তিত্ব তাদের প্ল্যাটফর্মকে জনগণের কল্যাণে নয়, বরং ব্যক্তিগত সুবিধা
ব্যবসায়িক সুযোগ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, বিদেশি যোগাযোগ এবং জবাবদিহিতা থেকে রক্ষা পাওয়ার উপায় হিসাবে ব্যবহার করেছে। তার এতটাই ক্ষমতার অংশে পরিণত হয়েছিল যে সাংবাদিকের চেয়ে রাজনৈতিক কর্মী হিসাবেই বেশি পরিচিত হয়ে ওঠে। এই পরিস্থিতির সবচেয়ে বিপজ্জনক দিক ছিল সমাজে ভয় ও বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি করা। জঙ্গি, উগ্রবাদী, স্বাধীনতা বিরোধী বা মৌলবাদী ইত্যাদি উদ্ভট শব্দ বারবার ব্যবহার করে সমাজের বৃহৎ অংশকে বিচ্ছিন্ন ও কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এর ফলে সমাজে বিভাজন, অবিশ্বাস ও শত্রুতার পরিবেশ তৈরি হয়েছে। বহু ক্ষেত্রে প্রমাণ ছাড়াই অভিযোগ প্রচার করা হয়েছে আর ভিন্নমতকে ইচ্ছাকৃতভাবে দমন করা হয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের পর দেখা যাচ্ছে নূতন সরকার আগমনের পর সেই একই গণমাধ্যম গোষ্ঠীর একটি অংশ আবার নিজেদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করছে। যারা একসময় কর্তৃত্ববাদকে সমর্থন করেছিল তারা এখন নিজেদের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার রক্ষক হিসাবে উপস্থাপন করছে। একই সঙ্গে কিছু দুর্নীতিগ্রস্ত ও আপোষকামী তথাকথিত সাংবাদিকদের রক্ষা করার একটি সমন্বিত প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যারা অতীতে গুম, নির্যাতন, নিপীড়ন, সংবাদপত্র বন্ধ, সাংবাদিক নির্যাতন কিংবা সাধারণ মানুষের উপর অন্যায়ের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি, তারাই আজ হঠাৎ করে স্বাধীনতা ও মানবাধিকারের কথা বলছে। এখানে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যখন সাংবাদিকরা কারাগারে গিয়েছিল, মিডিয়া হাউস বন্ধ হয়েছিল, বিরোধী কণ্ঠ রোধ করা হয়েছিল, অনেক সাংবাদিককে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, তখন এই মানুষগুলো কোথায় ছিল? কেন তারা তখন সত্যের পক্ষে দাঁড়ায়নি? কেন তারা ক্ষমতার কাছে নৈতিকতাকে বিসর্জন দিয়েছিল? অনেক নাগরিকের বিশ্বাস এর পেছনে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করছে যারা কখনোই বাংলাদেশের প্রকৃত অগ্রগতি ও স্বাধীন অবস্থান চায়নি। ইতিহাস সাক্ষ্য দেয় বিদেশি শক্তি প্রায়ই দুর্বল রাষ্ট্রগুলোকে রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক নির্ভরতা, মিডিয়া নিয়ন্ত্রণ, বুদ্ধিবৃত্তিক প্রভাব এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে দুর্বল করার চেষ্টা করে। সাংবাদিকরা যদি দেশপ্রেম ও নৈতিকতা হারিয়ে ফেলে তাহলে গণমাধ্যম খুব সহজেই বিদেশি প্রভাবের হাতিয়ারে পরিণত হতে পারে। এটি অস্বাভাবিক নয় যে বিভিন্ন খাতে গণমাধ্যম, রাজনীতি, একাডেমিয়া, ব্যবসা কিংবা সুশীল সমাজে কিছু ব্যক্তি সচেতনভাবে বা অচেতনভাবে বিদেশি স্বার্থের পক্ষে কাজ করতে পারে। কেউ আর্থিকভাবে প্রভাবিত হতে পারে, কেউ আদর্শিকভাবে, আবার কেউ ব্ল্যাকমেইল বা শত্রু ভাবাপন্ন গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়তে পারে। আধুনিক হাইব্রিড যুদ্ধ আর শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, এটি তথ্য যুদ্ধ, মিডিয়া প্রভাব, সাইবার অপারেশন, মনস্তাত্ত্বিক প্রচারণা ও বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে একটি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে। বাংলাদেশের ভৌগোলিক ও ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে দেশটির আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে বিদেশি শক্তিগুলো স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক, মিডিয়া ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। তাই আজ জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধু সামরিক শক্তি নয়, তথ্য ও মনস্তাত্ত্বিক নিরাপত্তা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে মত প্রকাশের স্বাধীনতা দমন করতে হবে বা সমালোচনা বন্ধ করতে হবে। গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য অপরিহার্য। দায়িত্বশীল অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি ও অন্যায় উন্মোচনের মাধ্যমে রাষ্ট্রকে শক্তিশালী করে, কিন্তু পরিকল্পিত বিভ্রান্তি, বিদেশি স্বার্থ নির্ভর প্রচারণা, চরিত্র হনন এবং রাষ্ট্রবিরোধী সমন্বিত মনস্তাত্ত্বিক অপারেশনকে প্রকৃত সাংবাদিকতা বলা যায় না। গঠনমূলক সমালোচনা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এই কারণে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যারা সমাজে বিভ্রান্তি ছড়ায়, সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেয়, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করে কিংবা বিদেশি স্বার্থে কাজ করে,
তাদের উপর সতর্ক নজরদারি থাকা প্রয়োজন। তবে সেই নজরদারি অবশ্যই সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে হতে হবে, যাতে প্রকৃত মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে গণমাধ্যমকেও আত্মসমালোচনা ও সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশে সাংবাদিকতা ও রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। সত্যনিষ্ঠা, পেশাগত জবাবদিহিতা, তথ্য যাচাই এবং দেশপ্রেমকে আবার সাংবাদিকতার কেন্দ্রে ফিরিয়ে আনতে হবে। গণমাধ্যমকে রাজনৈতিক আনুগত্য নয়, সত্যকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সাংবাদিকদের বুঝতে হবে, গণমাধ্যমের শক্তি কোনো প্রভাব খাটানোর ব্যবসা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। কলম, ক্যামেরা ও মাইক্রোফোন একটি জাতিকে রক্ষা করতে পারে, আবার ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। যখন গণমাধ্যম দুর্নীতিগ্রস্ত হয়, তখন সমাজ নৈতিক দিক নির্দেশনা হারায়। যখন রাজনীতি দুর্নীতিগ্রস্ত হয়, তখন রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। আর যখন দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও আপোষকামী গণমাধ্যম একত্রিত হয়, তখন পুরো জাতিকেই তার মূল্য দিতে হয়। বাংলাদেশ অতীতে এই বাস্তবতার কঠিন মূল্য পরিশোধ করেছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন, অবিশ্বাস, চরমপন্থা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা সব কিছুর পেছনে দায়িত্বহীন রাজনীতি ও অনৈতিক মিডিয়া চর্চার ভূমিকা ছিল। দেশ আর সেই ভুলের পুনরাবৃত্তি সহ্য করতে পারবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শক্তিশালী, দেশপ্রেমিক, পেশাদার ও নৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার উপর। গণমাধ্যমকে বিভাজন ও প্রচারণার অস্ত্র নয়, সত্য, ন্যায় বিচার ও জাতীয় দায়বদ্ধতার স্তম্ভে পরিণত হতে হবে। তাহলেই সাংবাদিকতা তার প্রকৃত মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে এবং দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।